আমরা 50টা বছর ধরে দেখে এসেছি যে বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের কারণেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা দাঁড় করাতে পারিনি। যদি নির্বাচন কমিশন, আপনারা জানেন অতীতে যে নির্বাচন কমিশন ছিল সেটা যদি দলনিরপেক্ষভাবে নিয়োগ করা সম্ভবপর হতো, তাহলে বাংলাদেশে 14, 18, 24-এর মতো এরকম একতরফা নির্বাচন, বিনা ভোটে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভবপর হতো না। তাহলে সেই নির্বাচন কমিশনার, সেই যারা আছেন তারা কিন্তু এক দলের কাছে দায়বদ্ধ না থেকে গোটা জাতির কাছে তারা দায়বদ্ধ থাকতেন, সকল দলের কাছে তাদের দায়বদ্ধতা থাকতো। তারা কিন্তু এক দলের কথায় এক পাক্ষিক নির্বাচন তারা আয়োজন করতেন না। সেই জায়গাটা যদি বিএনপি বুঝে থাকে, বিএনপিটা খুব ভালো করেই বুঝেছে, কারণ বিএনপির ব্যাপারেই তো সব থেকে বেশি অত্যাচার নির্যাতনের জায়গাগুলো অতীতে ঘটেছে। বিশেষত নির্বাচনের ব্যাপারে তাদেরকে সাইডলাইন করে ফেলা হয়েছে, ক্ষমতা থেকে তাদেরকে দীর্ঘ সময় বাইরে রাখা হয়েছে। সেই সময়টাতে যদি বিএনপি এটা বুঝতে পারে যে নির্বাচন কমিশনটার নিয়োগের ব্যাপারে একটা দলনিরপেক্ষ বডি হওয়া প্রয়োজন, তাহলে বাকি বিষয়গুলো তারা কেন বুঝতে চাচ্ছেন না? এটাই আমাদের একটা প্রশ্নের বিষয়। নির্বাচন কমিশন আসলে তারা ক্ষমতায় আসতে পারেন না এতদিন, নির্বাচন যেগুলো আছে আর কি। আমি আসলে একটা বিএনপির প্রতিনিধিদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি মনে করি যে বিএনপি যেহেতু নির্বাচন কমিশনের ব্যাপারে, নিয়োগের ব্যাপারে, দলনিরপেক্ষ বডির ব্যাপারে তারা একমত হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। তারা তাদের দলীয় অবস্থান পরিবর্তন করেই এটা তারা করেছেন। এটা তেমন কোনো ব্যাপার না যে এই নিয়োগ কমিটিগুলোতে তারা যদি একমত হন তাহলে তাদের দলীয় আদর্শের কোনো পরিবর্তন তাদেরকে করতে হয়। যেহেতু তেমন কোনো বাধ্যবাধকতার জায়গা এখানে নেই, সেক্ষেত্রে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতেও দলনিরপেক্ষভাবে নিয়োগ কমিটির মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ হবে। এই বিষয়টাতে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।